নমস্কার। আজকে আমরা শুনব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের মমতা প্রতিমা সারদা। আজকে চতুর্থ পর্ব। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ চিহ্নিত করলেন তার ভাবী সঙ্গের ত্যাগী ভক্তদের। একে একে এসে জুটলেন নরেন, রাখাল, শরৎ, শশী, লাটু, যোগেন, সারদা, কালী প্রভৃতি। প্রথম থেকেই তাঁদের নিজ সন্তানের দৃষ্টিতে দেখতেন শ্রী মা। তাঁদের প্রতি একটা অনুপম স্নেহাকর্ষণ বোধ করতেন তিনি। তাঁদের সযত্নে ও একান্ত আপনার জ্ঞানে রক্ষণাবেক্ষণ করতেন শ্রী মা। শ্রী মা যে তাদের আপন মা এবং ততোধিক হবেন এ তো স্বাভাবিক। প্রথমাবধি তাঁদের হৃদয়কন্দরে দৃঢ়ভাবে অঙ্কিত ছিল শ্রী মা সামান্যা মানবী নন, শ্রীমা শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া মানবী রূপ ধারণ করে মর্তলীলা প্রকট করেছেন। স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী মায়ের জন্ম জন্মান্তরের দাস। সুদীর্ঘ প্রব্রজ্জার পূর্বে আশীর্বাদ ভিক্ষা করেছেন স্বামী বিবেকানন্দ। আমেরিকায় যাত্রার আগে শ্রী মায়ের কাছে প্রার্থনা করলেন, নির্দেশপত্রে প্রণাম জানিয়েছেন। দাস তুমি দোহাকার সশক্তিক নমি তব পদে বলে। গুরু ভাইদের বলেছেন, শ্রীমা জ্যান্ত দুর্গা, পাছে পবিত্রতা স্বরূপিণী শ্রী মায়ের পবিত্রতার হানি হয়। বিবেকানন্দ শ্রী মায়ের কাছে যাবার আগে বারবার গঙ্গা জলে আচমন, সর্বাঙ্গ সিঞ্চন করে পবিত্র করে নিতেন নিজেকে। স্পর্শ করতেন না শ্রী মায়ের পুত চরণ যুগল। শ্রী মাকে প্রণাম করতে ভাবে বেহুশ হয়ে যেতেন তিনি। শ্রী মায়ের দিব্য স্বরূপের আবরণ তিনি উন্মোচন করেছেন তার পত্রে পত্রে। নির্দেশ ও নির্দেশিকা দিয়ে গেছেন শ্রী মাকে কেন্দ্র করে স্ত্রী মঠ গঠনের উদ্দেশ্য নারী জাতির নবযুগের সূচনা করা। শ্রী রামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ ভাবে থরথর করে কাঁপতেন শ্রী মায়ের সান্নিধ্যে। তাঁর কাছে শ্রী মা ছিলেন শক্তিরূপা ব্রহ্মময়ী। তিনি বলতেন, মা হলেন সাক্ষাৎ জগদম্বা, নরদেহে স্বয়ং ভগবতী। শ্রী মায়ের প্রথম সেবক লাটু মহারাজের নিজ জননী ছিলেন শ্রী মা। তাঁর আশ্চর্য মধুর অনুভূতি, মাকে মানা কি সহজ কথা রে। তাঁর অর্থাৎ ঠাকুরের পূজা তিনি গ্রহণ করেছেন। বুঝো ব্যাপার, মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন এবং কিঞ্চিৎ স্বামীজি বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী। শ্রী মায়ের প্রথম ভারী স্বামী যোগানন্দজি কখনো শ্রী মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না। শ্রী মা চলে গেলে সেই স্থান থেকে ধুলো নিয়ে মাথায় দিতেন। শ্রী মায়ের মধ্যে তিনি দেখেছিলেন দেহধারিণী স্বয়ং আদ্যাশক্তিকে। শ্রী মায়ের সেবক স্বামী ত্রিগুণাতীতানন্দ শ্রী মায়ের জন্য হঠকারিতা করতে দ্বিধাবোধ করেননি। অম্লান বদনে নিজের দেহ রেখেছিলেন খানার ওপর, যাতে নির্বিঘ্নে পার হতে পারে শ্রী মায়ের গাড়ি। শ্রী মায়ের জন্য লঙ্কা আনতে গিয়ে নিজের জিভ ফুলে ঢোল করতে কুণ্ঠিত হননি তিনি। তার কাছে শ্রী মা ছিলেন শ্রী রামকৃষ্ণ কথিত বাণীমালা, অনন্ত রাধার মায়া কখন এনা যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। শ্রী মায়ের ভারী ও দাড়ি স্বামী শারদানন্দের অমর দিব্যানুভূতি। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া, সর্ববিদ্যা স্বরূপাংতাং শারদাং প্রণমাম্যহম। মাতৃগত প্রাণ স্বামী শিবানন্দের দৃষ্টিতে শ্রী মা ছিলেন সর্বোচ্চ ন্যায়ালয়, হাইকোর্ট। তার ভাবন্মত্ত অনুভব, তিনি সাধারণ মানবী নন, সাধিকাও নন বা সিদ্ধাও নন। তিনি নিত্যা সিদ্ধা, সেই আদ্যাশক্তির এক প্রকাশ। যেমন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী ইত্যাদি, তেমনি
স্বামীজির সেবাব্রতের সূচনাকারী স্বামী অখণ্ডানন্দের দৃষ্টিভঙ্গি, মা হলেন স্বয়ং অন্নপূর্ণা, বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, বৈকুণ্ঠের লক্ষ্মী। গুপ্ত ব্রহ্মজ্ঞানী স্বামী বিজ্ঞানানন্দ বলতেন, ঠাকুর চৈতন্য স্বরূপ, মা চিন্তা স্বরূপিণী, মা সর্বশক্তিময়ী। প্রেমের সাগর স্বামী প্রেমানন্দের প্রেমাশক্তি, মর্মানুভূতি। শ্রী শ্রী মাতা ঠাকুরুনকে দেখেছি ঠাকুরের চেয়েও আধার বড়। তিনি শক্তি স্বরূপিণী কিনা তার চাপবার ক্ষমতা কত। ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাইরে বেরিয়ে পড়ত। মাতা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাহাকেও জানতে দেন? তার ধারণ করবার শক্তি কত। বেদান্ত কিশোরী স্বামী অভেদানন্দের ভক্তি রসাপ্লুত, মাতৃস্তোত্র সর্বজন বিদিত। তাঁর কাছে শ্রী সারদা ছিলেন সরস্বতী, জ্ঞানদায়িনী, আবার মুক্তিদাত্রী মহামায়া। দাস্যভক্তির অধিকারী স্বামী রামকৃষ্ণানন্দের অপূর্ব অন্তিম দর্শন। হেরো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বরাভয় করা দিয়েছে অভয়। ব্যাঙ্গালোরের এক ভক্তকে তিনি লিখেছিলেন, ইউ শুড নেভার লুজ দিস ভেরি রেয়ার অ্যান্ড আনএক্সপেক্টেড অপরচুনিটি টু ওয়ার্শিপ দ্য মাদারহুড অফ গড ইন হার্ট। She is your real mother. It is so fortunate you are to have the mother of the universe at your very door. দক্ষিণেশ্বরের শ্রী মায়ের তত্ত্বাবধায়ক স্বামী অদ্বৈতানন্দ শ্রী মাকে সেবা করতেন পরম শ্রদ্ধায়। নিঃসংকোচে তিনি কথা বলতেন শ্রী মায়ের সঙ্গে। বেদান্তের প্রতিমূর্তির স্বামী তুরীয়ানন্দের শ্রী মায়ের প্রতি প্রেমরসঘন শ্রদ্ধাঞ্জলি। কি মহাশক্তি জগতের কল্যাণের জন্য রয়েছেন। যে মনকে আমরা কণ্ঠদেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি, সেই মনকে তিনি সেখানে রাধু রাধু করে জোর করে নাবিয়ে রেখেছেন। বোঝো ব্যাপারটা কি। জয় মা মহাশক্তি। ঈশ্বরকোটির স্বামী নিরঞ্জনানন্দই শ্রী মায়ের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করেছিলেন ভক্তমহলে। শ্রীমা যে শুধুমাত্র গুরুপত্নী নন, জগজ্জননী, আদ্যাশক্তি জগদম্বা। শ্রী মায়ের এই দেবী মহিমা সগৌরবের সোচ্চারে অকুণ্ঠচিত্তে প্রচার করেছিলেন স্বামী নিরঞ্জনানন্দ। শ্রী মায়ের খোকা স্বামী শুভদানন্দ শ্রী মায়ের মহিমা কীর্তন করেছেন। এখানকার পূজারীরা নকল অন্নকূট করে, আর যিনি আসল জগজ্জননী, তাঁর অন্নকূট কত বড়, যিনি সমস্ত জগতের লোককে এবং জীবজন্তু সকলকে খাওয়াইতেছেন। ওই সমস্ত বিষয় চিন্তা করলে মন যে শরীর থেকে কোথায় চলিয়া যায় তার কিছু ঠিক থাকে না। ঠাকুর কখনো কখনো বলিতেন, এবার স্বয়ং মহামায়া নবরূপে বেড়াতে এসেছেন। যখন সকল রকম সম্প্রদায়ের লোক আসবে তখন আর থাকবে না। শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যদেরও মা ছিলেন শ্রীমা সারদা। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো সিদ্ধা প্রণমামি মুহুর্মুহুঃ।